রশি আইনা ওরা বান্ধব বান্ধে তারপর বেচতে টাকা নেই। আচ্ছা তোমরা কি আমার বাপ মা? আমার কথা বলস বেয়াদব। বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানোস না? হ্যাঁ, এখানে ভালো ভালো টাকা দিতে বলছি, আমি টাকা দেব না। তুই টাকা দিবি না? আমার জামাই কোরবানি দেওয়ার জন্য টাকা পাঠাইছে, আমি টাকা দেব না। এই ধর ধর বান হাত পা বান। আব্বা আম্মা তোমরা এমন করো না। টাকা দে, নাইলে কিন্তু মাইনে লামু। টাকা দে, ধরো না কেন? এই তোর মা কিন্তু ঠিকই কইছে, একবারে মেরে ফেলামু। টাকাটা দেস না কে? দে টাকা। কয় লাখ? 3 লাখ। 2 লাখ তোমার, 1 লাখ আমার। আর আমি জামাই বাবাজি ভালো আছো? আমার মেয়ে একটা বেদব হয়ে গেছে, তোমার তো বলি নাই। একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, তুমি তো টাকা পাঠাইছো, এই টাকা নিয়ে ওই ছেলের সাথে পলাই যেতে নিছিল। আমি দেখা তাড়াতাড়ি করে আমার মেয়ে আটকাইছি, নাহলে তো সর্বনাশ হয়ে যেত। তোমারও মান সম্মান যেত, আমারও মান সম্মান যেত। আসার আগে একটা পোলা দেখছো না, কিন্তু বেরিয়ে গেছে। ওই যে ওই পোলাটা, হিরোইন চকর গান জুটি, নেশাখোর। তুমি যত টাকা পাঠাইছো সব টাকা আমার মেয়ে ওই ছেলের পিছনে ঢালছে। আমি তো আজকে টের পেয়ে গেছি, তার জন্য আমার মেয়ে কষ্ট টাকা পাঠাইছে আমার মেয়ের জামাই। টাকাটা দিয়ে আপনি বিদায় হন, দেন। এখানে 3 লাখ টাকা আছে, 2 লাখ টাকা গরু কিনতে বলছে, 1 লাখ টাকা আপনাদের খরচ জন্য দিছে, আর কোরবানি তাদের বাসায় দিতে বলছে। এই মিয়া, কোরবানি কোথায় দিব না দিব তোমার জিজ্ঞেস করছে? কোরবানি আমার বাড়িতে দেই না আমার মেয়ের বাড়িতে দেই, এক জায়গায় দিলেই হয়। তোমার বলতেই বেটা। আপনি তো টেম্পারনকে। এই যাও তো যাও। এই আম্মা থামো তো। আচ্ছা ভাইয়া আপনি কি ওনার সাথে থাকেন? জি। আচ্ছা ওনার সমস্যা কি? ফোন ধরে না কেন? দেয় না, কাজে ব্যস্ত। ফোন ধরবো কেমনে? 21 ঘন্টা ডিউটি করে, ফোন ধরার সময় আছে? কি রে মা, কয়দিন ধরে ফোন টোন দেস না, তোর জামাইও ফোন দেয় না, বিদায় করছে, টাকা পয়সা দিবি না? 2 দিন ধরে আমিও ফোন দিতে আসছি, ব্যস্ততা দেখাইতাছে। কিসের এত ব্যস্ততা বুঝলাম না আমি। কিভাবে বলবো? খারাপ হইতাছে। এখন আবার কি আসলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি আপনি? এটা কি আবজা সাহেব বাসা? জি একটু ভিতরে আসতে পারি? হ্যাঁ অবশ্যই। আবজা সাহেবের ওয়াইফ কে? কি দরকার আমাকে বলো। একটু দরকার আছে, ঠিক আছে? আমি বলেন। আপনি? হ্যাঁ কোথা থেকে আসছো? ওর থেকে আসছি। প্রবাস থেকে? জি। কি কারণে আসছো? আফজাল সাহেব আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা পাঠাইছে। তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে? জি। আমাদের কি অ্যাকাউন্ট নাই? আপনার অ্যাকাউন্টে বাড়াইছে? ওটা কি আমি জানি? আমার অ্যাকাউন্ট আছে, আমার মেয়ের অ্যাকাউন্ট আছে, ওদের অ্যাকাউন্টে পাঠাইতে পারে। আব্বা একটু বসো না, ঠান্ডা হইয়া। দেখি এদিকে দেন। আপনি টাটানি করেন কেন? আরে দেন না মিয়া টাকাটা। তুমি ধমক দিয়ে কথা বলতেছো কেন? টাকা পাঠাইছে আমার মেয়ের জামাই, টাকাটা দিয়ে আপনি বিদায় হন, দেন। এখানে 3 লাখ টাকা আছে, 2 লাখ টাকা গরু কিনতে বলছে, 1 লাখ টাকা আপনাদের খরচ জন্য দিছে, আর কোরবানি তাদের বাসায় দিতে বলছে। এই মিয়া, কোরবানি কোথায় দিব না দিব তোমার জিজ্ঞেস করছে? কোরবানি আমার বাড়িতে দেই না আমার মেয়ের বাড়িতে দেই, এক জায়গায় দিলেই হয়। তোমার বলতেই বেটা। আপনি তো টেম্পারনকে। এই যাও তো যাও। এই আম্মা থামো তো। আচ্ছা ভাইয়া আপনি কি ওনার সাথে থাকেন? জি। আচ্ছা ওনার সমস্যা কি? ফোন ধরে না কেন? দেয় না, কাজে ব্যস্ত। ফোন ধরবো কেমনে? 21 ঘন্টা ডিউটি করে, ফোন ধরার সময় আছে? প্রবাসী মানুষ কাম করতেই যায়, আম্মা বসে থাকার জন্য যায় না। এই মিয়া যাও তো তুমি। দেখছো কথা জিজ্ঞাসা করতে দেয়? কোরবানির ওদের বাইরে দিন। এই মিয়া বেয়াদব, তুমি আসলে অতিরিক্ত কথা বলো। যাও পাগল ছাগল। আব্বা চাইতে কথা বলবা না। ঠিকই তো বলছো তোর আব্বাই, বেশি কথা বলে। এই তুমি চুপ থাকো। তোর জায়গায় চাইলে কিন্তু আর বাড়াই টাকা বাড়াইতো। হ্যাঁ 1 কোটি পাঠাইবে এনে। শোনস নাই যে 21 ঘন্টা ডিউটি করে কম টাকা কামায়? তা তোমার সমস্যা কি? তোমার লাগে কামায়? ও মা জামাই লাগে করে পুড়ে দিতেছে। ও তাই আমার জামাই আমার পূর্ব না তোমার পূর্ব? কি কর, টাকা দিতে বাপ ফেরে দে। তুই বেডি বেশি কথা কয় বয় না। বাপে ভালো করছিস নে। কি এত কথা কষ্ট? আব্বা গায়ে হাত তুলবা না বলে দিলাম। ওই জামাইয়ের কাছে বিয়া দিছি দেখে তো বান্ডিল বান্ডিল টাকা দেয়। দে টাকা দিয়ে আমার কাছে দে। ছাড়া কে থেকে? তোমার কাছে টাকা কেন দেবো? মা 1 লাখ দিস মা। টাকা দেবো তোমারে। কি রে, তোর গলায় তো আওয়াজ বাড়লো কই থেকে? এত আওয়াজ আসলো কোথা থেকে? মনে নাই একদিন বান্দা পিটাইছিলাম? হ্যাঁ, আব্বা ভয় দেখাইবা না, আমার কথা বলো। গায়ে হাত তুলবা না। টাকা দে। আমি টাকা দেবো না। এই টাকাগুলো না আমার কাছ থেকে। দে মার কাছে টাকা দি দে। তোমরা কি আমার ভয় দেখাইতাছো? তুই কি ভালোভাবে টাকা দিবি না? না। এই এক কাজ করো, এটা রশি আনো, রশি আইনা ওরা বান্ধব বান্ধে তারপর বেচতে টাকা নেই। আচ্ছা তোমরা কি আমার বাপ মা? আমার কথা বলো বেয়াদব। বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানোস না? হ্যাঁ, এখানে ভালো ভালো টাকা দিতে বলছি, আমি টাকা দেবো না। তুই টাকা দিবি না? আমার জামাই কোরবানি দেওয়ার জন্য টাকা পাঠাইছে, আমি টাকা দেবো না। এই ধর 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 পাবান। বান হাত পা বান। আব্বা আম্মা তোমরা এমন করো না। টাকা দে, নাইলে কিন্তু মাইনে লামু। টাকা দে, ধরো না কেন? এই তোর মা কিন্তু ঠিকই কইছে, একবারে মেরে ফেলামু।
টাকাটা দেস না কে? দে টাকা। কয় লাখ? 3 লাখ। 2 লাখ তোমার, 1 লাখ আমার। আর আমি জামাই বাবাজি ভালো আছো? আমার মেয়ে একটা বেদব হয়ে গেছে, তোমার তো বলি নাই। একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, তুমি তো টাকা পাঠাইছো, এই টাকা নিয়ে ওই ছেলের সাথে পলাই যেতে নিছিল। আমি দেখা তাড়াতাড়ি করে আমার মেয়ে আটকাইছি, নাহলে তো সর্বনাশ হয়ে যেত। তোমারও মান সম্মান যেত, আমারও মান সম্মান যেত। আসার আগে একটা পোলা দেখছো না কিন্তু বেরিয়ে গেছে? ওই পোলাটা হিরোইন চক্র গাঞ্জুকটি নেশাখোর। তুমি যত টাকা পাঠাইছো সব টাকা আমার মেয়ে ওই ছেলের পিছনে ঢালছে। আমি তো আজকে টের পেয়ে গেছি, তার জন্য আমার মেয়ে কাজটা নিজেরই খারাপ লাগতেছে এরকম মেয়ে জন্ম দিছি। কথা বলেন কেন? বুঝলাম না জামাই, তোমার উপকার করতে আসছি আর তুমি আমাকে ধাক্কা দিলা, তোমার শাশুড়ি গায়ে হাত দিলা। কোন পোলার লগে পালা যাইতেলে সেই পোলার ঠিকানা দেন। ঠিকানা ওই যে আর স্কুল লাইফে ছিল, কলেজ লাইফে আসলো। আপনার দাঁতটি ভাঙালাম। তোমার বিয়ে আমার কত এ বেটা, তুই কি বাপ? এভাবে কথা বলো কেন? তুই কি বাপ? আমি বাপ দেখে তো মেয়ের ভালো চাই। তুই বাপ দেখে মেয়ের ভালো চাস? এই যে একটু আগে টাকা দিয়ে গেছে ওই ছেলেরা আমি পাঠাইছি। হ্যাঁ ওই ছেলে না তো, আর ওই ছেলে না আরেকটা ছেলে। একটা বাড়ি দিব মাথার মধ্যে, একটা মাথা দুই টুকরা করে এলাম। তোর মোবাইলে না ছবি আছে? না আমার মোবাইলে ছবি নেই। নাই? না, ওই যে ওর মোবাইলে থাকলে থাকতে পারে, ও তো ওই ছেলের সাথে সম্পর্ক করছে। ছি, টাকাটাই বাইর কর। কিসের ওই যে টাকা না? ও এটা তোমার টাকাই, আমরা দিয়ে দিব তোমাকে, তোমার জন্য এই টাকা রাইখা দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মেয়ে যদি ছেলে নিয়ে পলাই যেত এই টাকাটা পাইতা। নাটক না কম করো আব্বা, বুঝছো? নাটক কম করো। সি সি সি, তোর মতো মেয়ে আমি জন্ম তোমার দিয়েও- মতো বাপ, তুমি যে আমার বাপ, আমার ভাবতেই ঘৃণা লাগতাছে। গত বছর টাকা দিছি রে, মায়ের লগে খারাপ ব্যবহার করছে। কে ওর? শুধু খারাপ ব্যবহার না, জানো না, আমার ঘরের ভিতরে বাইন্দা তারপরে মারছে আমার মা আমার বাপ। কয়দিন আগে আইসা ও স্বর্ণ নিয়ে গেছেন জোর করে। জোর করে নি নাই, শোনো ওই যে পোলা লাগে তোমার শাশুড়ি ভালো করছে, এগুলো নিয়ে রাইখা দিছে। সেভ আছে, এগুলো সেভ আমাদের আলমারিতে আছে, নাইলে ওইগুলো ছেলেরে দিয়ে দিত। লকারে রাখছি, ছেলের বুইনের বিয়ে দিয়ে দিব। কি 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 তার কি তোমার করছো? গুছা লাগবে না, আমি গুছা মনে। আরে দাও আমি গুছা মনে। বেট করে কি 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 করবা? তোরে বান আমার বাম ডাকে আর এই বেডিরে বান। কেন? বিডি না তো তোমার শাশুড়ি। তেরা শাশুড়ি, তোমার আম্মা বালার আম্মা। শাশুড়ি। আপনি হচ্ছেন সৎ শাশুড়ি। আপনি কি শাশুড়ি? আপনার বিল আছে? সত হইলে কি হইছে? আপনার বুদ্ধিতে আমার বাপটারও খারাপ বানাইছেন। হ্যাঁ, ও নিজের মেয়ের মতো জানে। আব্বা মিথ্যা কথা বলো না, বুঝছো? জামাই বাবাজি এটা কি করতেছো তুমি? জামাই বাবাজি আমি তো তোমার শ্বশুর, শ্বশুর আব্বা আব্বা আব্বা। মাফ করে দাও, মাফ করে দাও। তুমি জানো না, আমার পিঠে বেলেট দিয়ে কাইটে তারপরে নুন মরিচ লাগাইছে আমার এই মায়ে। এই খারাপ। বাবারে বাবারে বাবারে, ও বাবা। এই বেটা, ওর মা মরে যাওয়ার পরে বিয়ে করছো সেই বেডিরে। ওর মা এটাই ওর মা। আমি আর মাইয়ের হেই, কুলে পিঠে করে মানুষ করছে। আমার কি মন চাইতেছে জানেন? এই যে মুখটা চালান না, চেইনটা খুলে আপনার মুখের মধ্যে মুখটা দিতে। সি 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 সি। হ্যাঁ, জামাইরা এইসব কথা বলে শাশুড়ি? এই মাইয়া ভালো আছে সহ্য হয় না। মাইয়ার জামাই টাকা দেয়, মাইয়ার জামাই টাকা নিয়ে কি করেন? নিজেরা বসে বসে খান। তো মাইয়ার বিয়ে দিছেন কেন? মাইয়ের চরিত্র খারাপ, আগে জানতাম না, বিয়ের পরে বুঝছি মায়ের চরিত্র খারাপ। কে তোর লগে ঘুমাইছে? সি 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 সি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। শোনো, এগুলা কি বলে এখান আবার? থেকে তুমি হ্যাঁ। বেড়া মানুষ রাখতে আমার কথা কয় তোর বেটা। যদি মা না হইতেন না, জুতাটা খুলে তারপর আপনারা দুটা বাড়ি দিতেন। চুলের মার বড়। এ মহিলা, তোর চরিত্র খারাপ। আমি প্রবাসের থেকে তো একদিন ভিডিও কল দিছে, দেখছি তোর রুমের ভিতরে বেড়া মানুষ। বেড়া মানুষ ওটা আমার খালাতো ভাই। তোর খালাতো ভাই কেউ এমনে ধরে। আর ছোটবেলায় কত এমনি ধরছি। কি রে? আরে ছোটবেলায়, এখন তো বড় হয়ে গেছে, আমি কি ধরন যে তাহলে এমনি ধরছি। ওই যে জামাই কইলো ফোন দিছে, তুই বলে একবার আর এমনি ধরে রাখছিলি। বললাম না যে খালি একদিন না আব্বু, মেলা দিন নিয়ে আসছে। আমার বাড়িতেও আসতে চাইছিল যে তোর বাড়িতে তো তোর জামাই থাকে না, তুই তো একলা থাকোস। আমি তো এলাও করি নাই। আমি বুঝতেছি না কিছু। এ আরে মিথ্যা কথা। চরিত্রহীন বাপের চরিত্রহীন বউ। খারাপ তোর শ্বশুর কইতে আমার ঘৃণা লাগে। আমার মন চাইতেছে কি জানো, হ্যাঁ, তোমার এই যে জুতাটা আছে না, জুতাটা খুলে তোমার দুইটা গালে আমি দুইটা বাড়ি মারি, বুঝছো? তাহলে আমার মনের জ্বালাটা মিটতো। তুমি টাকার জন্য আমার কত না অত্যাচার করছো। তোর বিয়ে করে থুয়ে গেছি আমি, আমার লগে অল টাইম কথাবার্তা হয়।
আমি জানি ওর চরিত্র কেমন। দুদিন ধরে বললো যোগাযোগই নাই। তুই কথা কইস না, হারামি কলঙ্কিনী তুই মানুষ কামারে চরিত্রহীন। ফুল চরিত্রহীন। তোরে জানলে আগে আমি বিয়ে করতাম না। তুই যে কত বড় খারাপ একটা মহিলা। আমি না থাকাকালীন আমার বাড়ির ভিতরে তুই পরপুরুষ ঢুকাইছস। হ্যাঁ, আমার মতো একটা মাইয়া এই তোর মতো বুড়া বেটাকে বিয়ে করছে, এইটাই তোর কপাল। শুধু তাই না, 3-4টা বাচ্চাও ফালাইছে। তোরে আমি তালাক দিব, তোরে তালাক দিব, তোরে আমি রাখবো না। তালাক দিলে কেউ ভয় পায় আমার খালা তুমি আমার বিয়ে করবো। এই লাগলো আল্লাহ করে বিয়ে দি মোটা হাবসে ফেলে। নষ্টা মহিলা কোথাকার, কি কইলি? তুই নষ্টা একটা। তোর তো গোষ্ঠী নষ্ট, তোর মাইয়া নষ্ট, তুই নষ্ট, আসনা খা আয়। চরিত্র কত খারাপ, তোর চরিত্র খারাপ। আর কথা বলিস না তুই। তুই আর কথা বলিস না। তোরে তালাক দিলাম। তোমার টাকা লাগবে না বাবা, লাও। সাপ না বেটা, ওইদিক ওদিক সাপ, ওদিক সাপ। এই টাকা নিয়ে আমারে তেজ্য করে লেখে দিয়ে যাইবা। এ বেটা কেমন মানুষ তুই? হ্যাঁ, তোর তো মাইয়া এক রক্ত না। মাইয়ার চরিত্র নিয়ে প্রশ্ন করার আগে তোর তো মরে যাওয়া উচিত ছিল। কোনো বাপ কি তার মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন করতে পারে? সি সি সি। আমার বাপ টাকার জন্য সব করতে পারে। যদি বলে না যে তোর মেয়েটার 1 রাত দে, তোর 10,000 টাকা দিব না, আমার বাপ সেটাও দিয়ে দিতে পারে। তুমি যে আমার বাপ, আমার লাভ ভাবতেই ঘৃণা লাগতাছে। তুমি বেরাও, এই নাও। তোমার টাকা লাগবে না? কত টাকা লাগবে? আরো দেবো? নাও নাও, চাও আমার গলা টিপে না মাইরে নাও, নাইলে তুমি এখান থেকে যাও। তোমার আর আমার দেখতে ইচ্ছে করে না। নিজের মায়ের বদনাম তুমি নিজের জামাইয়ের কাছে বলো, সংসার ভেঙে দাও। একটা প্রবাদ আছে কিন্তু, খারাপ মানুষ সহজে ভালো হয় না। যারা বউ মরে যাওয়ার পরে সেকেন্ড বিয়ে করে না, আর প্রথম সংসারে যদি কোনো সন্তান থাকে, এদের ভবিষ্যৎ হয় অন্ধকার। মাথায় কি সুন্দর একটা টুপি লাগাইছেন, পাঞ্জাবি ফিনসা, টাকার জন্য মেয়ের বাড়িতে আসেন, মেয়ের সাথে খারাপ ব্যবহার করেন। আমি সব জানি, কিন্তু এজন্য আমি প্ল্যান করে আসছি। বাবা আছে না, বাবা কিন্তু পবিত্র একটা মানুষ, কিন্তু বাবার চরিত্র যে এত খারাপ, এটা ফার্স্ট টাইম দেখলাম। মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে আপনার। যার মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে, সে মেয়েকে, শাশুড়িকে ওইসব দিকে দেখে না। কেমনে এই কাজটা করলেন? আরে মেয়ে বিয়ে দিচ্ছেন, মেয়েটা তো ভালো আছে, মানুষ নেয় না নি, মারে অভাবে আছি, পারলে আমারে কিছু টাকা পয়সা দিস, না করতো আপনারে। এই মেয়েরে বিয়ে দেওয়ার পরে আমি যখন বিদেশ চলে যাই, আপনার এই মেয়ে কয়েকবার আমার কইছে যে আমার বাপরে প্রতি মাসে কিছু করে টাকা দিও, আমার আব্বা বয়স হয়ে গেছে, এখন তো কাজ করতে পারে না। কিছুদিন দিছিলাম, পরের দিনে কেন জানেন? কারণ আপনার এই কুত্তা চরিত্র আমার কাছে সবকিছু বলছে। কেমনে আপনার মেয়ের গায়ে হাত তোলেন, কেমনে মেয়েটারে বাইন্দা টর্চার করে, একবারও কি বিবেকে বাধা